الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে এই সিরাতের মাসে মিলাদুন নবীর মাসে মহান রব্বুল আলামিনের হুকুম সালাতুল জুমার 2 রাকাত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করার জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ পড়ছি সেই বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, সৈয়দুস সাকালাইন, সৈয়দুল বাশার, দো জাহানের কান্ডারি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই সময়ে অসংখ্য মানুষ অসুস্থতা থেকে সুস্থতার জন্য বিছানায় কাতরাচ্ছে, রোগে আক্রান্ত, শোকে আক্রান্ত, বাঁচার জন্য আকুতি, দৌড়াদৌড়ি, অসংখ্য বালা বিপদের মুসিবতের মধ্যে তারা জীবনযাপন করছে। কিন্তু সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাকে সেই সমস্ত বিপদ এবং আপদ থেকে মুক্ত করে একমাত্র মহান রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য তারই ঘরে যথাসময়ে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে আমরা আরেকবার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু সিরাতের মাস, নবীর জন্ম এবং ওফাতের মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী, তার যে আদর্শ আমরা যদি মাসের পর মাস আমরা আলোচনা করতে থাকি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর যে কাহিনী, জীবন বৃত্তান্ত, ইতিহাস, করণীয়, অনুসরণীয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, চরিত্র আমরা যদি আলোচনা করি তাহলে শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম যে, হে আয়েশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তোমরা যদি রসুলের চরিত্র খুঁজতে চাও, জানতে চাও, তাহলে জেনে রাখো
স্বয়ং কুরআনুল কারীম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতে বলছে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে স্বয়ং বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, হে রাসূল, আপনাকে আমি উত্তম চরিত্র, মহৎ চরিত্রের মাধ্যমে চরিত্র দিয়ে এই পৃথিবীতে আপনাকে প্রেরণ করেছি। বলছে সুবহানাল্লাহ। যেই নবীর আদর্শ চরিত্র কি ছিল, এবং এই যে মিলাদুন নবী চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, কিন্তু আমরা শুধু শুনছি, কিন্তু সেই নবীর আদর্শ অনুকরণীয় কি করেছেন, কেন এসেছেন, কি করছিলেন, সেই জীবনী অনুসরণের বিষয়বলী, অনুকরণের বিষয়বলী যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে না পারি, তাহলে এই মিলাদুন নবী আসবে আর যাবে, কিন্তু আমাদের জীবনের কোনো পরিবর্তন হবে না। এই যে মিলাদুন নবীর মাসে আমরা শুধুই যদি নবীর প্রেমে উদ্বুদ্ধ হইয়া শুধু মিলাদ মিলাদ পড়ি, মিলাদ তো পড়ে না, মিলাদ মানে হচ্ছে জন্ম বৃত্তান্ত, শুধু আমরা দুরূদ শরীফ পড়ি, যশনে জুলুস করি, মিছিল দেই, নবীর শানে একটু দুরূদ পড়ে শুধু জিলাপি খেয়ে শেষ, জিলাপি খেয়ে শেষ, এক ওয়াক্ত নামাজে খাইলাম, পরের ওয়াক্ত নামাজ আর নেই। কেমন ভালোবাসা হইল রসুলকে। আল্লাহ রসুলকে যদি ভালোবাসতে হয় তাহলে নামাজ পড়তে হবে। আল্লাহ রসুলকে যদি ভালোবাসতে হয় মিথ্যা ছাড়তে হবে। আল্লাহ রসুলকে যদি ভালোবাসতে চান বা ভালোবাসেন তাহলে দুর্নীতি ছাড়তে হবে। আল্লাহ রসুলকে যদি ভালোবাসেন তাহলে আমানতদার হতে হবে। আল্লাহ রসুলকে যদি ভালোবাসেন তাহলে সত্যবাদী হতে হবে। কিন্তু দেখা যায় এই মিলাদুন নবীর মাসে আমরা শুধু শুনি, ভালো লাগে, আর যখন শুনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, যখন শুনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ত্যাগের কাহিনী, যখন শুনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যাচারের কাহিনী, তার উপর যে অত্যাচার করা হয়েছে সেটা যখন শুনি, তখন চোখের পানি, চোখের গোড়ার থেকে পানি ঝরঝরে পড়ে, কিন্তু এই পর্যন্তই শেষ হয়ে যায়। কিন্তু যখন আবারই কাজে ফিরে যায়, আবারই কর্মে ফিরে যায়, পরিবারে ফিরে যায়, তখন ওই নবীর সুন্নাত আদর্শের কথা ভুলে যাই। বাস্তবতা তাই। যখন ওয়াজ মাহফিলে আমরা বিভিন্ন আযাবের কথা শুনি, তখন দেখা যায় হুজুরের দিকে তাকাইয়া কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজে যায়। কিন্তু যখন মাহফিল থেকে ইল্লা মাশাআল্লাহ দুই একজন ছাড়া মাহফিল থেকে যখন বের হয়ে যায়, তখন দেখা যায় সেই নবীর আদর্শের বিপরীত চলা শুরু। তাহলে কি শুনলেন আপনি, কি শুনলেন আপনি ভাইরা আমার? তাই বলেছি, রসুলকে যদি ভালোবাসেন, রসুলকে যদি ভালোবাসতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসা পেতে চান, আর রসুলকে যদি ভালোবাসতে চান, তাহলে আল্লাহ রসুলের আদর্শ দিনের জীবনে ফুটে তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে জানিয়ে দিলেন, হে রসুল, তোমাকে যদি ভালোবাসতে চাই, তোমার ভালোবাসা পেতে চাই, তাহলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমার উম্মতদেরকে বলে দাও, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, তাহলে তুমি নবী তোমার অনুসরণ করতে হবে। কি করতে হবে? রসুলের অনুকরণ করতে হবে, রসুলের সুন্নাত বাস্তবায়ন করতে হবে, রসুলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। কারণ সমস্ত আদর্শ একমাত্র স্বয়ং পিওর পবিত্র যে আদর্শের অধিকারে বিশ্বের মধ্যে একমাত্র মহান মানব হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, তোমাকে আমি উত্তম আদর্শ দিয়ে, উত্তম চরিত্র দিয়ে আমি তোমাকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছি। কেউ যদি আদর্শ খুঁজতে চায়, কেউ যদি আদর্শ অনুসরণ করতে চায়, তাহলে বলে দাও, তুমি রসুল, তুমি নবী, তুমি মুহাম্মদ, তোমার চরিত্র, তোমার আদর্শ তাদেরকে ধারণ লালন পালন করতে হবে। তাহলে আদর্শ গ্রহণ করবো কার? আল্লাহ রসুলের।
তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এসেছেন, কি জন্য এসেছেন, তার জন্মের সময় কি অসংখ্য অলৌকিক ঘটনা ঘটেছে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আজকে আমরা শুনব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখন কাফেররা সহ্য করতে পারলো না, তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো, তাকে অত্যাচার শুরু করে দিল। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার মধ্যে নবুয়ত প্রাপ্ত হয়ে সর্বপ্রথম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনকে দাওয়াত দিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত কবুল করলেন। আস্তে আস্তে তিনি দাওয়াতি কাজ শুরু করলেন। এই যখন দাওয়াতি কাজ শুরু করলেন, তখনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। তার আপন চাচা আবু জেহেল, তার আপন চাচা আবু লাহাব তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। কারণটা কি? এতদিন মোহাম্মদ ছিল মোহাম্মদ আলামিন, সত্যবাদী, আমানতদার, কিন্তু যখন সেই তাওহীদের কালেমার দাওয়াত বাণী শুরু করলো, তখন সেই মোহাম্মদ হয়ে গেল সবচেয়ে বড় মিথ্যাবাদী। কিন্তু এর পূর্বে কিন্তু সে মিথ্যাবাদী ছিল না, আলামিন ছিল, আমানতদার ছিল। কিন্তু কখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হইলো এবং তাকে সহ্য করতে পারলো না? কখন? যখনই তিনি তাওহীদের বাণী, কালেমার বাণী মুসলমানদেরকে এই কথা বলতে শুরু করলেন, কাফেরদেরকে, মুশরিকদেরকে এই কথা বুঝাতে সক্ষম হইলেন বা চেষ্টা করলেন যে তোমরা যার ইবাদত করো এটা হচ্ছে শিরিক, তোমরা যার উপাস্য করো এটার মধ্যে কোনো কল্যাণ নেই, এটার মধ্যে কোনো উপকৃত নয়, এটা হচ্ছে সরাসরি শিরিক। তোমরা ওই মূর্তির পূজার ছেড়ে এক আল্লাহর দাসত্বের দিকে তোমরা ফিরে আসো, এক আল্লাহর কাছে সিজদা করো, তার কাছে মাথা নত করতে হবে, তাম বিশ্বের কারো কাছে মাথা নত করা যাবে না, একমাত্র মহান রব্বুল আলামিনের কাছে মাথা নত করতে হবে। যখন এই কথা শুরু করেছে, বলতে শুরু করলো, তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। ইতিপূর্বে সে আলামিন ছিল, আমানতদার ছিল, যখন তিনি এই দাওয়াত দিতে শুরু করলেন তখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা মারের উপরে লাল পতাকা নিশান দিয়ে টানিয়ে দিলেন। সমস্ত কুরাইশের গোত্রের লোকেরা একত্রিত হলো, তাদেরকে ডিক্লার দিল, তোমরা আমাকে আলামিন মানো মানি, তোমরা আমাকে আমানতদার মানো মানি, তাহলে জেনে রাখো, তোমরা যদি আমাকে ভালোবাসো, তোমরা যদি আমাকে আলামিন বলে স্বীকার করো, তোমরা ইতিপূর্বে তোমাদের কাছে আমি আমানতদার ছিলাম, তোমরা যদি এটা মানো, তোমরা আমাকে ভালোবাসো, হ্যাঁ ভালোবাসি, তোমরা আমার কথা শুনবে, হ্যাঁ শুনবো, কিন্তু তাহলে বলো আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি, তাহলে এই কথা শুনবা কিনা? বলে হ্যাঁ শুনবো। শুনবো না কেন? তুমি তো ভালো মানুষ, তুমি তো আমানতদার আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, হে মক্কার কুরাইশিরা, তাহলে জেনে রাখো, ইতিপূর্বে তোমরা যে মুশরিক পূজা করতো, শিরিক পূজা করো, মূর্তি পূজা করো, তোমরা যে নাহাজানি করে, চিন্তাই করে, এগুলার চলবে না, চিন্তাই চলবে না, সন্ত্রাস চলবে না, জুলুম চলবে না। মুশরিকরা শিরিক করে, তো ওই মূর্তির পূজা তোমাদেরকে ছাড়তে হবে, এটা হচ্ছে শিরিক। তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে তোমরা একমাত্র আমার আল্লাহর দিকে ফিরে আসো, তোমরা তাওহীদের কালেমা গ্রহণ করো, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসাবে, তোমাদের অভিভাবক হিসাবে, তোমাদের জন্য হেদায়েত প্রাপ্ত হিসাবে, তোমাদের নূরের আলো অন্ধকার থেকে আলোর দিকে ফেরার জন্য আমি আবির্ভূত হয়েছি, তোমরা আমার কথা মনে নাও, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও। তখন কি বলল আবু লাহাব, তার চাচা আবু জেহেল বলে ফেললো, তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলিহাযা আস্তামিনা, ধ্বংস হোক মুহাম্মদ, তুমি এই জন্যই আমাদেরকে এইখানে সমবেত করেছো, এখানে এসে আমাদেরকে সমবেত করেছো, তোমার ধ্বংস হোক। একথা কেন মানবো? আমাদের বাপ দাদার মান সম্মান সব ইজ্জত খেয়ে ফেলবা, আমাদের সম্মান, আমাদের নেতৃত্ব খেতে আসছো, তুমি শেষ করতে আসছো, আমরা যে নেতৃত্ব দিচ্ছি তা ধ্বংস করার জন্য আসছো? না না, চলবে না। তোমার কি লাগবে, তুমি কি চাও, সব কিছু তোমাকে দেওয়া হবে, কিন্তু আমার পূর্বপুরুষ বাবা দাদার ধর্ম আমরা ছাড়তে পারবো না। তোমার কি কি উপঢৌকন লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন প্রলোভন দেওয়া শুরু করলো, তাকে ধন দৌলত, গাড়ি বাড়ি, এমনকি বলল বহুত পরিমাণ স্বর্ণ যদি তোমার লাগে, আমরা কুরাইশের বংশরা তোমাকে প্রদান করব, তবে তুমি নতুন ধর্ম নিয়ে আবির্ভাব হইও না, এর দাওয়াতের কালেমা তুমি প্রচার বন্ধ করে দাও।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সেই উপঢৌকন প্রত্যাখ্যান করলেন। তখন বললেন, তামাম পৃথিবীটাও যদি স্বর্ণ বানিয়ে আমাকে দাও, আমি মুহাম্মদ এটা গ্রহণ করব না, আমি এটা গ্রহণ করতে আসি নাই। আমি তোমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য, এই জাহিলিয়াতকে দূর করার জন্য, এই জাহিলিয়াতের মূলোৎপাটন করার জন্য আমি মুহাম্মদ তোমাদের বুকে, বিশ্বের বুকে রাহমাতুল লিল আলামিন হিসাবে আবির্ভূত হয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, তোমাদের এই জাহিলিয়াত দূর করার জন্য, অপকর্ম দূর করার জন্য, সমাজে শান্তি ফিরিয়ে আনার জন্য আমি মুহাম্মদ তোমাদের জন্য রহমত হিসাবে আবির্ভূত হয়েছি। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, কি অন্যায় অপকর্ম চলতো সেই সমাজে আপনারা নিশ্চয় জানেন। আমি সংক্ষিপ্তভাবে বলছি। দাহিয়াতুল কলবির আপনার নাম শুনেছেন। ওই সমাজে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাহলে সেটাকে অপমানজনক মনে করা হতো, সংসারের জন্য অশান্তির কারণ মনে করা হইতো। যে কন্যা সন্তান হয়েছে মানে আমার সংসারে আগুন লাগা শুরু হয়েছে, আমার অনুন্নতি, সংসারের অশান্তি এরকম শুরু হয়েছে। কন্যা সন্তানকে তারা সহ্য করতে পারত না। হযরত দাহিয়াতুল কলবি রহমতুল্লাহ আলাই, হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে অনেক সাধনার পরে, কিন্তু গোপন রেখেছিলেন, প্রকাশ করতে দেননি। কারণ জানে জাহিদুল কলবি যদি জানে তাহলে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলা হবে। তার স্ত্রী তাকে গোপন করে রাখছে। কিন্তু সাধারণত যখন ছেলে মেয়ে যত বড় হয়, তার প্রতি ভালোবাসা যখন আব্বু বলতে শুরু করে, একটু গায়ে জড়ায় ধরে চুমু খায়, তাহলে তার ভালোবাসা মোহাম্মদ দাঁড়ে যায় না? দেখেন, যখন সারাদিন অফিস থেকে যখন ছেলে মেয়ে তার আব্বুকে আব্বু বলে জড়ায় ধরে, তখন সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। কিন্তু দাহিয়াতুল কলবি মনে মনে বুঝতে পারলেন কি যেন সামথিং রং, ঘটনা একটা ঘটেছে। তার স্ত্রীকে বললে, বলো কোনো কিছু কন্যা সন্তান হয়েছে কিনা, আমি হত্যা করব না। স্ত্রী বলে, না না হয় নাই। দাহিয়াতুল কলবির মন মানে না, তার বিরুদ্ধে উৎপিত শুরু করলো। গোপনে গোপনে জানতে পারলো তার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, কিন্তু সেই কন্যা সন্তানটা ৬-৭ বছর বা ৪ বছর বয়সে উপনীত হয়েছে। দাহিয়াতুল কলবি তার স্ত্রীকে বলল যে কন্যা সন্তানটাকে আমাকে দাও, আমি তাকে নিয়ে একটু ঘুরতে বেড়াবো, মজা করব। হ্যাঁ, দাহিয়াতুল কলবির স্ত্রী বলল, না না না, আমি দিব না, তুমি যদি যাই আবদার করো সবই পানবো, পালন করব, কিন্তু আমার কন্যা সন্তানকে তোমরা, তোমার প্রতি আমার বিশ্বাস নেই, তুমি তাকে হত্যা করে ফেলবে। বলবে না। ও তো স্ত্রীর কাছে অনেক অনুনয় বিনয় করে তারপর কি করছে, কন্যা সন্তানকে দাহিয়াতুল কলবি নিয়ে বের হয়েছে। বলে তাকে সুন্দরভাবে সাজিয়ে দাও, আমরা ঘুরতে বের হবো। ভাইয়েরা আমার, কিন্তু দাহিয়াতুল কলবের মনে কিন্তু ওই শয়তানি, তাকে হত্যা করা হবে। দূরান্তে চলে গেছে, গিয়ে এক জায়গায় বিশ্রাম নিয়েছে। কিছুক্ষণ পরে দুই কন্যা এবং বাবা মেয়ে বেশে গল্প করতেছে। বাবার গায়ে দাহিয়াতুল কলবির গায়ের ঘাম মুছে দিচ্ছে মেয়ে। দেখেন, বাবার প্রতি মেয়ের একটু ভালোবাসা বেশি থাকে। অনেকে বলে, বাবা তুমি ঘামিয়ে যাচ্ছ, তোমার শরীর আমি মুছিয়ে দেই। চুমো খায়, মুছিয়ে দেয়, আদর করে, বলে ওঠে। কি মহাব্বত, কি মহাব্বত। কিছুক্ষণ পরে দেখে কি দাহিয়াতুল কলবি একটা গর্ত খুঁজতেছে। দাহিয়াতুল কলবিকে জিজ্ঞাসা করতেছে কন্যা সন্তান, বাবা তুমি কেন মাটি খুঁড়ছো? বলছে যে বাবা এমনি আমি মাটি খুঁড়ছি। তাহলে মেয়ে বলতেছে, আসো আসো বাবা, তোমার কষ্ট হচ্ছে, তোমার ঘাম বের হয়ে যাচ্ছে, আমি তোমাকে সহযোগিতা করি। ওই মেয়ে ওই মাটি গর্ত থেকে উঠায় আর দূরে নিয়ে ফেলায়। বাবার কষ্ট মেয়ে সহ্য করতে পারে না, বাবার গায়ে ঘাম ধরে গেছে, বাবাকে সহযোগিতা করতেছে, কিন্তু মেয়ে জানে না এই গর্ত তার জন্য খোঁড়া হচ্ছে। দাহিয়াতুল কলবি মাটি খুঁড়তেছে, গর্ত করতেছে, ঘাম বের হচ্ছে, ঘাম মুছে যাচ্ছে, বলতেছে বাবা আমি তোমাকে সাহায্য করি, আসো। সেও মাটি ফেলাইতেছে, কিন্তু জানে না যে এই কবর, এই গর্ত তার জন্য। যদি জানতো তাহলে থাকতো না। কিছুক্ষণ পরে যখন গর্ত করা শুরু হয়ে গেল, তখন ঠেলা দিয়ে মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিল। মেয়েটা বাবা বলে চিৎকার দিয়ে বলতেছে, বাবা ও বাবা
এতক্ষণ তুমি গর্ত খুঁড়ছিলে, তুমি বলছিলে অন্য একটা উদ্দেশ্যে, কিন্তু এখন তুমি আমাকে গর্তের মধ্যে কেন নিক্ষেপ করো? তাহলে বলে বলে কথা বলবা না, তোমার জন্য আমার সংসার অশান্তি, এটা তোমার জন্য অপমান কল্যাণজনক। এই বলে ওই গর্তের মধ্যে মাটি ভরতে শুরু করলো। মেয়েটি চিৎকার বলে ডাকতে শুরু করলো, বাবা বাবা বাবা, তুমি আমাকে মারো না, তুমি আমাকে মেরো না, তুমি, আমি যদি এই সংসারের অশান্তি অপমানক সমাজের কল্যাণ হয়ে থাকি, তাহলে তোমাকে আমি কষ্ট, তোমাকে আমি ওয়াদা দিচ্ছি বাবা, আমি দূর দূরান্তে চলে যাচ্ছি, তোমাকে জীবনে কোনোদিন বাবা বলে ডাকবো না, তোমার সামনে আসবো না। বাবা তুমি আমার এই মাটির ভিতরে গর্ত দিয়ে তুমি আমাকে মেরে ফেলো না, হত্যা করো না। এই বলে চিৎকার করে কান্নাকাটি করে। দাহিয়াতুল কলবির মনে একটু মায়ার উদ্বেগ হয় না। দেখেন ওই সমাজের কি অসভ্যতা, কি অসভ্যতা! যতই চিৎকার করে বাবার মনে কোনো দয়া উদ্বেগ হয় না, যতই কান্দে বাবা বাবা বলে চিৎকার করে, আমি আর কোনোদিন আসবো না, তোমার সামনে আসবো না, দূর দূরান্তে চলে যাব, আমি দেশান্তরী হয়ে যাব, বাবা আমাকে মেরো না মেরো না। বাবার মনে কোনো দয়া নেই। এক পর্যায়ে ওই জীবন্ত কন্যা শিশুকে মাটির ভিতরে গেড়ে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যা করে ফেলে। এই সেই ছিল সমাজ, এই সেই ছিল জাহিল সমাজ। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যখন সে ইসলাম গ্রহণ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে কন্যা সন্তানটি জীবন্ত কবর দিয়ে হত্যা করেছে, এই কাহিনী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বলতে শুরু করলো, আর রাসূলের চোখ মোবারক থেকে পানি ঝরতে শুরু করলো। আল্লাহু আকবার! কি নির্মম ভাবে হত্যা করেছে! এই ছিল সেই জাহিলিয়াতের যুগ, চরম অন্যায়ের যুগ, অশান্তির যুগ। এই সমাজটাকে শান্ত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করলেন, তখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো। এতদিন কিন্তু কোনো সমস্যা ছিল না। সমস্যাটা কি? কোরআনের দাওয়াত দিচ্ছে, ইমানের দাওয়াত দিচ্ছে, হকের দাওয়াত দিচ্ছে, তাওহীদের দাওয়াত দিচ্ছে, এই কারণে তার বিরুদ্ধে অত্যাচার শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 6 মাস পেটে মা আমেনার গর্ভে, তখন তার বাবা মারা যায়, এতিম ছিলেন। কিছুদিন পরে তাকে প্রোটেক্ট দিয়েছে, লালন পালন করছে তার দাদা মুত্তালিব। এবং যখন সে যুবক বয়সে বৃদ্ধ উপনীত হলো, আপনারা জানেন সবাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন, এবং তার চাচা আবু তালেব তাদেরকে প্রোটেক্ট দিলেন। আবু তালেব মারা গেল, দাদা মারা গেল, বেঁচে রইলেন হচ্ছে চাচা আবু তালেব এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী। এরা দুইজন যখন মারা গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অসহায় হয়ে পড়লেন, একটু চিন্তিত হয়ে পড়লেন। কারণ বিপদে একমাত্র ঢাল হিসাবে, আপনারা জানেন ঘটনা বলেছি, চাচা আবু তালেব অনেক অত্যাচার বিরুদ্ধে তাদেরকে ষড়যন্ত্র করছে, মারতে চেয়েছে, কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়েছে চাচা আবু তালেব। এবং বিপদের মধ্যে দুর্দিনের সময়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে প্রোটেক্ট করেছে, সহযোগিতা করেছে, ঢাল হিসেবে ছিল। কিন্তু তারা যখন পরপর দুইজন মারা গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিচলিত হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। তখন ওই যে মক্কার কাফেররা, কুরাইশরা তার বিরুদ্ধে অত্যাচার বাড়তেই শুরু করলেন। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তে শুরু গাইতেন, তখন আবু জাহেল ষড়যন্ত্র শুরু করলো কিভাবে মুহাম্মদকে হত্যা করা যায়। ওই মক্কার প্রান্তরে কয়েকজন যুবক, মুশরিক যুবকদের নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করলো কিভাবে হত্যা করা যায়। ফন্দি আটা শুরু করলো, ষড়যন্ত্র শুরু করলো। ষড়যন্ত্র কিন্তু ওই সেই নবীদের যুগ থেকে, আদম আলাইহিস সালামের যুগ থেকে কিন্তু ষড়যন্ত্র শুরু হয়েছে, আর এখনো ষড়যন্ত্র চলছে এবং সেটা চলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমাল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ষড়যন্ত্র চলতে থাকবে, কিন্তু ষড়যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন জবাবও দিবেন, এবং কি হবেন, ষড়যন্ত্র কি হবে, প্রতিহত করবেন, এবং ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। মনে রাখেন, ষড়যন্ত্র কিন্তু শুরু হয়েছে। রাসূলকে দাওয়াত যখন দিয়েছেন, তখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, এবং এটা চলছে। ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র কিন্তু ওখান থেকে ছিল, এখনো কিন্তু চলছে, কিন্তু এই ষড়যন্ত্র কিন্তু সফল হবে না। কারণ আল্লাহর বাণী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
কাফেররা চায়, মুশরিকরা চায় তোমার দাওয়াতকে স্টপ করতে, তোমার কোরআনের আলোকে নিভিয়ে দিতে, নির্বাপিত করতে। কিন্তু জেনে রাখো, তারা কোশ্চিন কেলোকে তোমার এই কোরআনকে, আমার এই নূরকে কখনো তারা নির্বাপিত করতে পারবে না। ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, মুখ দিয়ে ফুৎকার দিয়ে এই কোরআনকে তারা নির্বাপিত করতে চায়, ধূলিসাৎ করতে চায়। কিন্তু জেনে রাখো, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন, জেনে রাখো তারা ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করবে কোরআনকে নির্বাপিত করার জন্য, তোমার নূরকে আলোকিত নির্বাপিত করার জন্য, ধূলিসাৎ করার জন্য, পরাজয় বরণ করার চেষ্টা করবে। কিন্তু আমি আল্লাহ কোরআনের আলো আরো তত বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কিন্তু কাফেরদের মনে যন্ত্রণা শুরু হয়ে গেছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে এবং হতেও থাকবে। কারণ মানুষ দিনে দিনে ইসলামের দাওয়াত বেশি বেশি কবুল করছে। আপনি দেখেন, বিদেশি যারা মুশরিক কুফার, যারা খ্রিস্টান, তারা কিন্তু এখন বুঝতে শুরু করছে আমরা কি করছি, আমাদের করণীয় কি। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসার্চ করা শুরু করছে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করণীয় সম্পর্কে অনুসরণ করতে শুরু করছে। দলে দলে ইসলামে মানুষ ইন্টার হচ্ছে, দাখিল হচ্ছে, প্রবেশ করছে, ইসলাম গ্রহণ করছে। তাহলে কোরআনকে নির্বাপিত করতে জীবনে পারবে না, কারণ এই কোরআনের আয়াত আল্লাহ বলছেন। কিন্তু কিছু কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ঈমানকে পরীক্ষা করার জন্য কিছু বিপদ দেন। সোনাকে পোড়াইয়া খাঁটি করে না, লোহাকে পোড়াইয়া যত পোড়ায় তত শক্ত হয়। তাহলে মাঝে মাঝে দেখবেন এই আপদ বিপদ যখন আমাদের উপরে নাজিল হয়, মনে করতে হবে, বুঝতে হবে আমরা কোরআনের থেকে, আল্লাহর হুকুমত থেকে, রসুলের ইত্তেবা থেকে, রসুলের সুন্নাত থেকে কিছু দূরে সরে যাচ্ছি। সেজন্য আমাদেরকে হুঁশিয়ার করার জন্য মাঝে মাঝে আল্লাহ কিছু বিপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন, যে তোরা যে অন্যায় করতেছো, আমার কোরআন থেকে দূরে সরে যাচ্ছ, রসুলের সুন্নাত থেকে দূরে সরে যাচ্ছ, এই কারণে তোদেরকে পরীক্ষা করার জন্য, একটু সতর্কবাণী দেওয়ার জন্য তোদেরকে মাঝে মাঝে আমি বিপদ দিই। এর উদ্দেশ্য হলো তোরা ফিরে হয়। আবারই যখন তোমরা কোরআন এবং সুন্নাহকে 100% ইত্তেবা করবা, তোমাদের প্রতি আমার রহমত নাজিল হবে। তাহলে কি সোনা খাঁটি করা হয় পোড়াইয়া, ঠিক কিনা? ইমানকে কিন্তু এরকম খাঁটি করা হয়। মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন, ইমানের পরীক্ষা নেন, যে সে পরীক্ষা উত্তীর্ণ হতে পারে কিনা। আমাদের কর্মের কারণে আল্লাহ পরীক্ষা দেন। আমরা যখন অন্যায় কাজ করি, অশ্লীল কাজ করি, নামাজ পড়ি না, জেনার প্রচলন বেশি হয়, গীবতের প্রচলন বেশি হয়, রাহাজানি জুলুম যখন সমাজে ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য, সতর্ক করার জন্য কিছু পরীক্ষা দেন। যে পরীক্ষা দিয়ে বুঝাই দিতে চান যে তোরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছিস, আয় তোরা কোরআনের দিকে ফিরে আয়। ভাইরা আমার, আবু জেহেল চক্রান্ত শুরু করলো কয়েকজন মুশরিকদেরকে নিয়ে মক্কার প্রান্তরে বসে কি করা যায়। আবু জেহেল একাই বলে ফেললো, আমি মুহাম্মদকে আজকে হত্যা করে ফেলবো। কি বিশাল এক খণ্ড প্রস্তর পাথর নিয়ে আসলো। যেই পরিকল্পনা সেই কাজ। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কিভাবে আল্লাহ সাহায্য করেন, আর কুফফার এবং মুশরিকদের ষড়যন্ত্র কিভাবে ব্যর্থতায় পর্যবেসিত হয়। দেখেন, ঘটনা শুনেন, সিরাতের কাহিনী। আমরা তো সিরাত পড়ি না, আমরা সিরাত ইবনে হিশাম, রাহিকুল মাকতুম, বিভিন্ন সিরাত গ্রন্থ আছে, আমরা নবীর জীবনে পড়ি না। এই জন্য নবীর প্রতি আমাদের ভালোবাসা শুধু জেলাফি খেয়ার মধ্যেই সীমাবদ্ধ। ইয়া নবী সালাম আলাইকুম কইয়া শেষ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সংগ্রাম করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন আমাদেরকে আলোর অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে ইসলামের শান্তিময় একটা সমাজ উপহার জন্য, যেখানে শোষণ থাকবে না, যেখানে জুলুম থাকবে না, যেখানে অন্যায় থাকবে না, যেখানে দাহিয়াতুল কলবির মতো নিষ্পাপিত নির্দয় বাবা তার মেয়ে সন্তানকে জীবন্ত কবর দিবে না, এরকম একটা সমাজ উপহার দেওয়ার জন্য কিন্তু সংগ্রাম করছেন, লড়াই করছেন। আবু জেহেল প্রস্তর খণ্ড নিয়ে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়ালেন, বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াবে, সিজদায় যাবে, সঙ্গে সঙ্গে বিশাল প্রস্তর পাথর খণ্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপরে চাপা দিবে, সঙ্গে সঙ্গে রাসূল শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা দিতে গেলেন, ওই আবু জেহেল কি করলেন, বিশাল প্রস্তর খণ্ড এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে উপরে দেওয়ার জন্য উদ্যত হলেন, চলে আসলেন। কিন্তু যখনই কাছে আসলেন, তখন দেখা যায় সিরাতের মধ্যে লেখে বিশাল এক
যে উট কখনো সে দেখে নাই, প্রচন্ড হিংস্র এবং প্রচন্ড দাতাল এবং প্রচন্ড শিংওয়ালা একটা উট, ভয়ঙ্কর তার চেহারা। যখন সে পাথর খণ্ড নিয়ে চাপা দিতে আসলো, তখন সঙ্গে সঙ্গে ওই ভয়ঙ্কর হিংস্র একটা উট তাকে আক্রমণ করার জন্য চলে আসলো। আবু জাহেল এইটা দেখে ভয়ে পাথর ফেলাইয়া দৌড়তেছে। তখন তার মুশরিকের বন্ধুরা বলল, তার মুশরিক বন্ধুরা, কি হয়েছে? বলে কি, যখনই আমি মুহাম্মদকে পাথর নিয়ে চাপা দিতে যাই, দেখি কি বিশাল ভয়ঙ্কর হিংস্র এক উট আমাকে আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আসতেছে। আমি আর সামনে অগ্রসর হতে পারি নাই, সঙ্গে সঙ্গে আমার পাথর খন্ডা আমার হাত থেকে পড়ে গেছে। বাঁচাইছে কে? ষড়যন্ত্র রুখে দিছে কে? সাহায্য করছে কে? আল্লাহ। আল্লাহ রসুলকে কিন্তু কয়েকবার হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, শুধু একবার নয়, 7-8 বার। সিরাতে হিসাম খুলে দেখবেন, আপনার পড়বেন, রসুলকে কিন্তু অনেকবার হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। তাকে দাওয়াত দিয়া ভাতের মধ্যে বিষ দিয়া হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে, নামাজের সময় ষড়যন্ত্র করা হয়েছে, তার ঘর গৃহবন্ধ করা হয়েছে। দেখেন, আবু জেহেল তার মসনদ টিকিয়ে রাখার জন্য, যে মুহাম্মদ একটা নতুন ধর্ম নিয়েছে, আমার ক্ষমতা তো শেষ, কি করা যায়, মুহাম্মদকে হত্যা করতে হবে, ধ্বংস করতে হবে। পরামর্শ করলো কি করা যায়। ওই তৎকালীন মক্কার কুরাইশদের শক্তিশালী 11 জন যুবকদের নিয়ে তারা একটা দল গঠন করলো। বলল, মুহাম্মদকে যেভাবে হোক হত্যা করতে হবে, তাহা নলে আমাদের মসনদে টিকবে না। কি করা যায়? মুহাম্মদ যখন সারাদিন দাওয়াতের কাজ শেষে ঘরে এসে নামাজ পড়ে, সারা নামাজ পড়ে ঘুমিয়ে যাবে, সঙ্গে সঙ্গে যখন সে ফজরের নামাজ বের হবে নামাজ পড়তে, তখন সঙ্গে সঙ্গে তাকে ধরে হত্যা করা হবে। যেই পরিকল্পনা সেই কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন দাওয়াতের কাজ করে বাসায় এসে যখন নিদ্রায় গেলেন এবং ফজরের নামাজ পড়ার জন্য বের হতে শুরু করলেন, তখন ওই যুবকরা কি করলো, তাকে হত্যা করার জন্য এর আগেই ঘেরা দিয়ে রাখলো। এখন কোনো সময় ঘেরা দিয়ে রাখে না? দেখেন, র্যাব, আর্মি, যৌথ বাহিনী কোনো যদি অপকর্ম করে, সন্ত্রাসী সংগঠন এরকম কোনো কিছু করতেছে, ওখানে অস্ত্র উৎপাদন হচ্ছে, ওখানে অস্ত্র আছে, ঘিরে ফেলায় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এরকম ঘিরে ফেললো। পরিকল্পনা কি? যখন সে ফজর নামাজ পড়তে বের হবে, তখন তাকে ধরে হত্যা করা হবে। কিন্তু ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন ওহীর মাধ্যমে, হে মুহাম্মদ, তোমাকে হত্যা করার জন্য, ষড়যন্ত্র করার জন্য তোমার ঘর কি করা হয়েছে, ঘেরা দেওয়া হয়েছে, তোমাকে হত্যা করে দেওয়া হবে। সুতরাং তুমি এমুক টাইমে এমন সময় তুমি বের হবা, আর তোমাকে আমি যে বুদ্ধি দিলাম, পরামর্শ দিলাম, তোমাকে কি করলাম, এক মোটা তুমি ওই ঘরের মধ্য থেকে মাটির মুষ্টি নেবে এবং সঙ্গে সঙ্গে ওই কাফের দিকে তুমি নিক্ষেপ করবে, তাদের সব চোখ বন্ধ হয়ে যাবে, আর তুমি আবু বকরকে নিয়ে তুমি হিজরত করে মদিনায় চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক কাহিনী আগে বলেছি, সবকিছু বুঝিয়ে দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে। বের হয়ে গেলেন, মুষ্টি দিলেন, চোখ পানি মাটি তাদেরকে নিক্ষেপ করে দিলেন, তাদের চোখ সবকিছু বন্ধ হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, কিছু দেখতে পায় না। ওই যুবকদের মাঝখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে হিজরত করতে রওনা হলেন। ভাইরা আমার, শুধু তাই নয়, যখন এই খবর চলে গেল আবু জেহেলের কাছে যে মুহাম্মদকে হত্যা করা সম্ভব হয়নি, মুহাম্মদ হিজরত করার জন্য মদিনায় রওনা হয়েছে, তখন তিনি ডিক্লার করে দিলেন, হায় হায়, মুহাম্মদকে যেভাবে হোক ঠেকাতে হবে, হিজরত করতে দেওয়া হবে না, এই মক্কার বুকে তাকে কি করা হবে, হত্যা করা হবে। সে ঘোষণা দিল, কে আছো, কে আছো, কে আছো, কোন যুবক আছো যে মুহাম্মাদের মাথা এনে দিবে? আমি আবু জেহেল ঘোষণা দিলাম, 100 উষ্টি তাকে পুরস্কার হিসাবে দেওয়া হবে। ঘোষণা দিয়ে দিয়েছে। আমাদের অনেক সময় ঘোষণা দেয় না পুলিশ, যে পলাতক আসামিকে ব্যাংক ডাকাতি করছে, ইয়ে করছে, এনাকে যদি ধরিয়ে দেন তাহলে কি হবে, এত লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, ঘোষণা করা হয় না? তা আবু জেহেল এরকম ঘোষণা দিল যে মুহাম্মদ যে হিজরত করতে শুরু করছে মদিনায়, মদিনায় যেতে দেওয়া হবে না, মক্কার ভিতরে তাকে হত্যা করতে হবে। সুতরাং এখনই সময় নেই, কে আছো, কোন যুবক আছো, আমি 100 উষ্ট তাকে পুরস্কার দেব, মুহাম্মাদের মাথা গর্দান আমার কাছে এনে দেবে। সেই সময় সুরাকা নামক এক যুবক ছিল, খুবই তীরন্দাজ, একদম পাকা, যদি তীর মারতো মিস হইতো না, সঙ্গে সঙ্গে বিদ্ধ হইতো, পাকা তীরন্দাজ এবং সুটামদের অধিকারী শক্তিশালী যুবক। সে এই 100 উষ্টের লোভে ঘোড়ায় চড়া হলো পিছনে পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাগাল পেলেন, দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়ে দৌড় দিচ্ছে বা রওনা হয়েছে মদিনার দিকে, পালাবে না, পালানো বলা যাবে না,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার জন্য রওনা দিয়েছেন এবং ঘোড়া সর হইতে হইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান পেলেন এবং তাকে তীর নিক্ষেপ করবে বের করেছে। যখন সে তীর এরকম শুরু করছে তাকে নিক্ষেপ করার জন্য, তখন দেখে কি হাত আর কাজ করে না, হাত আর কাজ করে না, অবশের মতন হয়ে গেছে। তার তীর হাত থেকে মাটিতে পড়ে গেছে এবং তার ওই যে উট, ওই যে ঘোড়া ছিল তেজস্বী ঘোড়া, খুবই দৌড়ায় যে ঘোড়া, পাকা ঘোড়া, ওই ঘোড়া যখন কাছে কাছে তাকে এরকম নিক্ষেপ করার জন্য, তীর নিক্ষেপ করার জন্য যখন প্রস্তুত নিয়েছে, ঘোড়াও সামনে আগায় না আর হাতও চলে না। তীর পড়ে গেল হাত থেকে আর ঘোড়া কি করলো, নিস্তেজ হয়ে মাটিতে দেবে গেল। আল্লাহু আকবার। সুরাকা বুঝতে পারলো কেন এমন হলো। আমি যে চৌকাশটি নিন্দাস, কখনো আমার তীর মিস হয় না, কিন্তু এখন দেখছি আমার হাত অবশ হয়ে গেছে। তাহলে আমি বুঝতে পারছি আমি কাকে মারার জন্য, হত্যা করার জন্য উদ্যত হয়েছি। সে কোনো সামান্য কোনো ব্যক্তি নয়, সামান্য কোনো ব্যক্তি নয়, তিনি হচ্ছেন আল্লাহ রাসূল, স্বয়ং আল্লাহ তার সাথে আছে। সুতরাং আমি শক্তিশালী সুরাকা, শক্তিশালী সুদক্ষ তীরন্দাজ, আমার কোনো কাজ হবে না। আমি বুঝতে পারছি আমাকে এতদিন ভুল বানাও যাইছে আবু জেহেল, আমাকে প্রচারণা দেশে, আমাকে মুহাম্মাদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে, কিন্তু আমি ভুল বুঝতে পারছি। কারণ যে হাত কখনো মিস হয় না, যে তীর কখনো মিস হয় না, সেই তীর এখন চলে না। বোঝা গেল সে কোনো সামান্য ব্যক্তি নয়, ইনি হচ্ছেন মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বসে গেলেন সুরাকা, বললেন যে আল্লাহ রাসূল, হে মুহাম্মদ, আমি ভুল বুঝতে পেরেছি, আপনি কোনো সামান্য ব্যক্তি নয়, সামান্য কোনো মানব নাই, আমাকে পড়িয়ে দেন কালেমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুরাকা বললেন যে আপনার প্রতি এতদিন যে আমার বিদ্বেষ ছিল, সেটা আজকে ভুল প্রমাণিত হয়ে গেছে। আপনি কোনো সামান্য মহামানব নন, আপনি হচ্ছে আল্লাহর রাসূল। তা নইলে আপনার এই মুহূর্তে আমার হাত অবশ হয়ে যাবে। কেন চলবে না? আর আমার ঘোড়া যাবে গেল মাটিতে। কারণ কি? স্বয়ং আল্লাহ আপনাকে প্রত্যেককে নুসরত দিয়েছে। সুতরাং সুরাকা কি করেন? ইসলাম গ্রহণ করে ফেললেন। শুধু তাই নয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন স্ত্রী খাদিজা ইন্তেকাল করলেন, তার চাচাও ইন্তেকাল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যাচার আরো বেড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন আমি এখন আর মক্কায় থাকতে পারবো না, তাহলে কি করা যায়, কি করা যায়? আমার দুগ্ধমা হালিমার বাড়ি তো তায়েফে, আমি দেখি তায়েফে গিয়ে ইসলামের দাওয়াত দিতে শুরু করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? মক্কা থেকে 70 মাইল দূরে হচ্ছে তায়েফ নগরী। সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন, শুধুমাত্র একজন ব্যক্তি যায়েদ ইবনে হারেসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালক পুত্র, তাকে নিয়ে তায়েফে রওনা দিলেন। তায়েফে যখন তিনি গোপনে দাওয়াত দিতে শুরু করলেন, তখন তায়েফের লোকেরা জানতে পারলো মক্কা থেকে মুহাম্মদ এসেছে নতুন একটা ধর্ম নিয়ে, কি তাওহীদের বাণী শোনায়, মুসলমানদেরকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না, শিরক করা যাবে না। কি একটা ধর্ম নিয়েছে, একে তায়েফে থাকতে দেওয়া যাবে না। 10ম দিনের দিন তারা কিছু যুবককে নিয়ে দিল মুহাম্মাদের পিছনে, যে মুহাম্মাদকে যেখানে পাবি সেখানে অত্যাচার করবে, হত্যা করবে। 10ম দিনের দিন কিছু যুবককে লেলিয়ে দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য। তার দিকে পাথর নিক্ষেপ করতে শুরু করলো। আর ওই পাথর যখন নিক্ষেপ করে, প্রত্যেকটা পাথর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার উপরে লাগে, গায়ের উপরে লাগে, সঙ্গে সঙ্গে রক্ত ফিনকি দিয়ে বের হয়। আর ওই মাথার থেকে রক্ত পা পর্যন্ত গড়িয়ে যে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা ছিল, জুতা ভরে গেছে, আটকে গেছে রক্তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ভালোবাসে দেখেন। আমরা তো সালামু আলাইকা জিলাফিকা শেষ নামাজ নেই, তাহাজ্জুদ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন তাহাজ্জুদ মিস নাম করেন নাই। ফরজ নামাজ, ফরজের নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদ। কিসের নামাজ? তাহাজ্জুদ। কারণ তাহাজ্জুদ নামাজ হচ্ছে আল্লাহ এবং তার বান্দার সাথে সরাসরি সম্পর্ক তৈরি হয়। কারণ তামাম পৃথিবীর লোক ঘুমিয়ে যায়, স্বামী ঘুমিয়ে যায়, ছেলে সন্তান ঘুমিয়ে যায়, কিন্তু এমন আক্কারিনী মহিলা আছে, এমন নেককার পুরুষ আছে, এমন নেককার যুবক আছে, আরামে ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ পড়ে, আল্লাহর কাছে গুনার জন্য মাপ চায়। এরকম মানুষ আছে কিনা নেই? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন প্রথম আসমানে চলে আসেন, এসে ডাক দিতে থাকেন, বান্দা তোর কি লাগবে, তোর কি দরকার, আমার কাছে চা।
তুই অসুস্থ আমার কাছে চা, তোর ধন দরকার আমার কাছে চা, তোর সমস্যা আছে আমার কাছে চা। আর আমরা চাই কার কাছে চাই জানেন তো আপনারা? একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? কিন্তু আমাদের মুসলমানদারি নাম, তারা যশনে জুলুস করে, স্লোগান দেয়, সালাম আলাইকুম, কিন্তু নামাজ নেই, রোজা নেই। রসুলকে ভালোবাসি, কেমন ভালোবাসি? রসুলকে নেতা হিসাবে, আদর্শ নেতা হিসেবে মানতে হবে। কিন্তু আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজে পড়ে না এক ওয়াক্ত। এইরকম নেতাকে আমরা নেতা হিসেবে মানি না, না মানি? এরকম নেতাকে তো আমরা মানি, কিন্তু সবচাইতে বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ সর্দার নেতা হচ্ছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে যদি নেতা হিসেবে মানতে পারেন তাহলে দুনিয়া সফল, আখিরাতে সফল। আর আমরা এমন নেতার পিছনে ছুটি, নামাজ নেই, রোজা নেই, মুখটা বিশ্রী কালো হয়ে গেছে, চোখের মধ্যে, চেহারার মধ্যে কোনো নূর নেই। আছে না নাই? আছে না নাই? এই সমস্ত নেতার পিছনে ঘুরে ঘুরে আপনি ঘোরেন। এখন আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না। কাল কিয়ামতের ময়দানে যখন আপনি আসামি হয়ে যাবেন, তখন আপনার আফসোস তৈরি হবে, ক্ষোভ তৈরি হবে। তখন ওই কর্মী নেতাকে বলবে, তুই আমাদেরকে ফুসলাইয়া, আমাদেরকে খাওয়ার লোভ দিয়া, টাকার লোভ দিয়া তোর পিছনে ঘুরাইছো, আর এখন আমি আসামি হয়ে গেছি, তোর প্রতি তোর ধিক্কার, নিন্দা, এইরকম তার প্রতি চড়াও হবে। কিন্তু চড়া হইলে কাজ হবে? নেতার সাথে কর্মীও যাবে। ভাইরা আমার, নেতা হিসাবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে, আর কাউকে মানা যাবে না। সারা জীবন নামাজ নেই, সারা জীবন রোজা নেই, সারা জীবন নবীর সুন্নাত নেই, সারা জীবন নবীর ইত্তেবা নেই, কিন্তু যখন মৃত্যুবরণ করে কবরে বলে আমরা কি বলে রাখি? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আছে না নাই? আছে না নাই? সারা জীবন নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, রসুলের প্রতি মায়া নেই, ভালোবাসা নেই, রসুলকে গালি দেয়, অন্তরে কোনো তৈরি হয় না, মহব্বত তৈরি হয় না। যারা বলে তাদের বিরুদ্ধে তাদের কোনো প্রোটেস্ট নেই, তাদের বুদ্ধি কোনো প্রসেশন নেই। কিন্তু আপনি রসুলকে ভালোবাসেন, সারা জীবন রসুলের অবদ্ধ আচরণ করে গেলেন, কাজে কর্মে, জীবনের প্রতিটি কাজে, ব্যবসায়, চাকরিতে, সব কিছু রসুলের আদর্শ নেই। কিন্তু মরার সময় বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ নেবে আল্লাহ রসুলের দলে? নেবে আল্লাহ রসুলের দলে? নেবে না। তা আমরা তো মিল্লাতে রসুল্লাহ বলেই দেই। মিল্লাতে রসুল হতে হলে রসুলকে 100% ওত্তেবা করতে হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তোমরা যদি আমাকে অনুসরণ করো, ভালোবাসো, আমাকে নেতা হিসেবে মানো, আমার আদর্শ গ্রহণ করো, আর আমার আদর্শ যদি গ্রহণ করে তোমরা দুনিয়া থেকে যেতে চাও, যেতে পারো, তাহলে জেনে রাখো একই জান্নাতে আমি রসুলের সাথে তোমাদের বসবাস হবে। ভাইরা আমার, কেমন ভালোবাসি! যায়েদ ইবনে হারেসা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ঢাল হিসেবে দাঁড়িয়ে গেলেন। যেদিক থেকে পাথর আসে সেদিক থেকে বুক পেতে দেয়, যেদিক থেকে পাথর আসে সেদিক বুক পেতে দেয় যায়েদ ইবনে হারেসা। এরকম যত পাথর আসে, যে দিক থেকে পাথর আসে, যায়েদ বিন হারেসা কি করে? বুক পেতে দেয়। এক পর্যায়ে দেখা গেল যায়েদের সমস্ত বুক ঝাঁঝরা হয়ে গেল, পাথরে ক্ষত হয়ে গেল, রক্তে ঝরঝর জমিনে পড়তে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা দেখে আর সহ্য করতে পারলেন না। তিনি কি করলেন? কষ্টে ওই তায়েফের বুকে বসে পড়লেন। শুধু তাই নয়, তায়েফের যুবকেরা কি করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসতেও দেয় নাই, বলে যে তুমি হাঁটো, চলে যাও, তোমার বসার কোনো অধিকার নেই তায়েফে, তুমি চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত মাখা শরীর নিয়ে চলতে পারলে পরে যায়, কিন্তু তাকে বাধ্য করছে। আর যেই উঠতে শুরু করছে, পুনরায় তার পিছনে আবারই বুক লেলিয়ে দিয়েছে, আবারই পাথর বর্ষণ শুরু করে দিয়েছে। এত পাথর নিক্ষেপ করে আল্লাহর আরশের দরজায় জজবা লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। তায়েফের বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে একমাত্র একবার আমাকে আপনার সাহায্যকারী হিসেবে পাঠানো হয়েছে, আপনি একবার হুকুম দেন, দুই পাহাড়ের মাঝে তায়েফবাসীকে পিষে আমি তায়েফবাসীকে শেষ করে দেব, একবার মাত্র আপনি একবার হুকুম দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জবাব দিয়েছিলেন? সিরাত পড়বেন। বলছে যে তায়েফের মানুষেরা বোঝে না ঈমান কি, কেন আমি কি, আমার মর্যাদা কি, কিন্তু তারা বোঝে না। কিন্তু এদের প্রজন্মরা একদিন আসবে, ছেলে সন্তান আমাদেরকে জানবে, আমাকে চিনবে, আমার নবীর অনুসরণ করবে। আমি যদি তায়েফবাসীকে এখন ধ্বংস করতে বলি, তাহলে কারা আমার নবীর অনুসরণ করবে? আল্লাহু আকবার! কেমন ভালোবাসা, কেমন ত্যাগ! শুধু তাই নয় ভাইয়ের আমার, আর 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিহাবে আবি তালিবে বন্দির জীবন গ্রহণ করতে হয়েছে। মনে করছেন, চিন্তা করতে পারেন, আল্লাহর রসুল 3 বছর জেল কাটছেন। কে আল্লাহ রসুল? কে? আল্লাহর পরে যার স্থান, সেই জেল করছে স্বয়ং। কেন? কারণ কি? সমস্যাটা কি ছিল?
কোনো সমস্যা ছিল না। তারা দাওয়াতি কাজ করছে, ইসলামের দাওয়াত দিয়েছে, কোরআনের দিকে আহ্বান জানিয়েছে। এই জন্য তাওহীদের দিকে আহ্বান জানানোর কারণে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। শুধু তাই নাই, তাকে দারুণ নদওয়া বৈঠক, যেটাকে বলা হয় সংসদ, আমাদের বাংলাদেশের পার্লামেন্ট যাকে বলা হয় জাতীয় সংসদ, ভারতের বলা হয় বিধানসভা, আমেরিকার বলা হয় হোয়াইট হাউস, ওই সময় কিন্তু একটা পার্লামেন্ট ছিল, তার নাম দারুণ নদওয়া বৈঠক। আমি সংক্ষিপ্ত করছি। সেখানে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বলল নজরবন্দি করো, আর একজন বলল তাকে ঘরে আটকায় রাখো। সর্ববয়স আবু জাহল বলল না না, কোনো কথায় কাজ হবে না, যদি নজর বন্ধ করি তাহলে দাঁড়াতি কাজ করবে। দেখেন জেলে যারা গেছে আলেম ওলামারা, তারা জেলের মধ্যেও যারা জীবনে কোনোদিন নামাজ পড়ে নেই, তারাও অনেকে নামাজ হয়ে গেছে, আলেম ওলামাদের সোহবাতে পড়ে। ঠিক কিনা বলেন? এরকম সহজ আমি শুনেছি, গতকালকে আমি শুনেছি যে সে যখন আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাই যখন জেলে ছিলেন, আমাদের এমপি সেদিন বলেছেন, আমি ওয়াজে ছিলাম, এই যে সাভার মজনু একাডেমি, সালাউদ্দিন নিজে বলেছেন যে আমি আল্লামা সাঈদ রহমতুল্লাহ আলাইহির সংস্পর্শে এসে আমাকে কতগুলো উপদেশ দিলেন, আমি গ্রহণ করলাম। বললেন যে যা করছেন, এখন একটু আল্লাহর দিকে ফিরে আসেন। সেই জন্যই কি করেছেন, সেখান থেকে তিনি কি করেছেন, একটু রিসার্চ করতে শুরু করেছেন, নবীর চরিত্র, নবীর জীবন, হিসাম, নবীর জীবনী পড়তে তিনি শুরু করলেন। বলে আমার মধ্যে একটা পরিবর্তন শুরু হয়ে গেল, এবং আমি স্বয়ং কি করলাম, আমি যে জীবনী লিখলাম সেই জীবনের মধ্যে আমি সাঈদী রহমতুল্লাহ আলাইয়ের নামটা আমি তুলে ধরছি। তিনি যে আমাকে ইন্সপিরেশন দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, কারণ ভালো কথা লিখতে হবে না, এরকম অসংখ্য লোক। তাই ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জেল কেটেছেন কিসের জন্য, ইসলামের কারণের জন্য, তাই না ভাইরা আমার? 3 বছর জেল করছেন। শুধু তাই নয়, 53 জন সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী কয়জন? 53 জন, 7 জন মহিলা আর বাকি জন পুরুষ, বাকি জনের মধ্যে 2 জন হচ্ছে শিশু। জেল কেটেছেন 3 বছর। শুধু তাই নয়, প্রথম বছর তাদেরকে খাদ্য খাবার দিয়েছেন, পরের বছর খাদ্য খাবার বন্ধ করে দিয়েছেন। জেল কোন অনুযায়ী তাদেরকে খাদ্য খাবার দেওয়া উচিত, দেয় নেই। দ্বিতীয় বছর তাদেরকে কি করছেন, যারা মুহাম্মাদের সাথে দেখা করতে যায় তাদেরকেও বন্দী করছে আবু জেহেল। এরকম করতে করতে খাদ্য দেওয়া বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, এক পর্যায়ে খাদ্য যখন বন্ধ হয়ে গিয়েছে, সবাই খাদ্যর যন্ত্রণায় চিৎকার শুরু করেছে। শিশুরা তারা দুধের জন্য চিৎকার শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে ইবনে হিশামের মধ্যে বলেন, গাছের পাতা, খেজুর গাছের পাতা, বিভিন্ন কাঁচা চিবিয়ে তাদের ক্ষুধা নিবারণ করেছেন। এমনকি সিরাতে ইবনে হিশামের মধ্যে লেখে, ওই ছাগল যেরকম টয়লেট করে, পায়খানা করে শক্ত হয়ে যায়, তাদের পায়খানা টয়লেটটা এইরকম হয়ে গিয়েছিল। লম্বা ঘটনা, বলতে পারি না মূল ঘটনা, আল্লাহ যদি তৌফিক দেয় আগামী জুমায় বলবো। ভাইরা, মূল কথা হচ্ছে যে কিসের জন্য, ইসলামের জন্য এত স্যাক্রিফাইস করছেন। আল্লাহর পরে যার স্থান, সেই নবীর আদর্শ গ্রহণ করার জন্য আমাদেরকে এখনই দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে এবং আমাদেরকে চেষ্টা করতে হবে। যদি নবীর আদর্শ গ্রহণ না করে মিল্লাত বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে দেন, কাজ হবে না, রসুলের সুপারিশ পাওয়া যাবে না, রসুল গ্রহণ করবেন না। সুতরাং আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই সিরাতের মাসে আমাদেরকে মূল কথা বোঝার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।